আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। ঢাকা ময়মনসিংহ রোড হবে 10 লেনের এক্সপ্রেসওয়ে। দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের 10 লেনের সর্বাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ৩,৩৫৩ কোটি টাকা ব্যয়ে 4 লেনের ঢাকা জয়দেবপুর ময়মনসিংহ সড়কটিকে এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ বাস্তবায়ন করবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পিপিপি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। গত 30 সেপ্টেম্বর বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে জানিয়েছে এই রাস্তাটি এখন 4 লেনের আছে। এই রাস্তাকে প্রশস্ত করা সহ আরও কিছু কাজ করা হবে। এটি বাস্তবায়নের জন্য কোরিয়ান প্রতিষ্ঠান কোরিয়া ওভারসিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনকে পেয়েছি আমরা। তারা এই 4 লেন রাস্তাটিকে আরও প্রশস্ত করবে। সরকার এবং কোরিয়ান কোম্পানি কোরিয়া ওভারসিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন একত্রে কাজটি করবে। অর্থমন্ত্রী আরও বলেন, কাজটির জন্য প্রাথমিকভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩,৩৫৩ কোটি টাকা। এ টাকা পুরোটাই কোরিয়ান কোম্পানি দিবে। সরকারকে এই ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না, কারণ এখানে যে 4 লেন রাস্তা রয়েছে সেটির কাজ সরকার নিজে করেছে। রাস্তাটিও 4 লেনের সাথে সম্পৃক্ত হবে, সুতরাং সরকারকে আর কোনো টাকা খরচ করতে হবে না এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য যে পুনর্বাসন করতে হবে তার জন্য 280 কোটি টাকা আর ইউটিলিটি হস্তান্তরের জন্য 100 কোটি টাকা সরকার বহন করবে। বাকি 3,353 কোটি টাকা কোরিয়ান কোম্পানিটি বহন করবে। এ কাজ বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এ সড়কটি দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের 10 লেনের সর্বাধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। 4 লেনের জয়দেবপুর ময়মনসিংহ পর্যন্ত 87.18 কিলোমিটার সড়কটি এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে 1.5 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছানো সম্ভব হবে। চার লেনের বিদ্যমান রাস্তাটির পাশাপাশি 10 ফুট প্রশস্ত দুপাশে ব্যারিয়ার দিয়ে এমার্জেন্সি লেন নির্মাণ করা হবে, যা দিয়ে শুধুমাত্র নিরাপত্তা গাড়ি, অ্যাম্বুলেন্স ও ভিআইপি সহ যে কোনো জরুরি প্রয়োজনীয় গাড়ি চলাচল করবে। এরপর আরও 18 থেকে 24 ফুট করে স্বল্প গতির যান চলাচলের জন্য আলাদা 2টি লেন করা হবে। এক পাশে 5টি সড়ক লেন সহ 2 পাশে 10 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে এখানে। প্রতি 2 থেকে 3 কিলোমিটার পর আন্ডারপাস ইউটার্ন নির্মিত হবে। দুপাশের অন্য সড়ক থেকে এক্সপ্রেসওয়ে সড়কে উঠতে ও বের হতে ইন্টারচেঞ্জ থাকবে, যাতে আন্ডারপাস ও ওভারপাস সিস্টেমে কোনো গাড়ি মুখোমুখি হবে না।
এই 10 লেনের মতো এক্সপ্রেসওয়ে ঢাকা চিটাগাং হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণ করা উচিত। এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যান আপনি খুব সহজেই। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।